فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره. رواه البخاري মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। এতিম ও প্রতিবেশী নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে কয়েক মিনিট আন্তর্জাতিক ফুটবল খেলা জায়েজ কি না, এইটা কি জুয়া, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমরা আমাদের বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি সামনে জায়গা থাকে তাহলে বসতে হবে, বসে আলোচনা শোনার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। তোমরা ছেলেরা যারা কথা না বলে, যারা তোমরা দায়িত্ব পালন করছো, তাদেরকে বসার ব্যাপারে সহযোগিতা করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আমাদের উল্লিখিত বিষয়ে কথা বলার পূর্বে আগে বলি, আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন ফীহিমা ইসমুন কবীর, মদ আর জুয়া খেলায় মহাপাপ হয়। মদ খাওয়াও মহাপাপের কাজ, জুয়া খেলাও মহাপাপের কাজ। এই ছেলে, তুমি কথা বলছো কেন? মুখ বন্ধ করে কাজ করো। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, ওদের ওই মিছিল ঠিক হয়ে গেলে এমনি তোরা বসে পড়বে। আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে শুনবে এমন সাহস আমি তো মনে করি না কেউ রাখে। তবে আপনি ধৈর্যের পরিচয় দেন, ওকে একটু সময় দেন, ও বসে যাবে এমনিতে। আর আমি তো আর নির্বাচনে আসিনি, এত হইচইর তো প্রয়োজন নাই। আর আমি নতুনও নই, আবার গায়েবান্ধা গোবিন্দগঞ্জে আরও কাছের মানুষ। আমি তো মনে করি যে আমার শ্বশুরবাড়ি হিসাবে, আমার শিক্ষকতার জীবন প্রথম হিসাবে, আমার কামেল পাশের জায়গা হিসাবে মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ জন্মভূমির মতো। এইখানে আমি বক্তব্য করতে পারবো না, আমার বক্তব্য বন্ধ করা হবে। এইটা আসলে আমার বুঝের বাইরে, এটা সরকারি কথা নয়, এটার নাম শত্রুতা, এটার নাম হিংসা। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 97 সালে আমি এখান থেকে রাজশাহী গেছি। আমি বক্তৃতার মাঠে আছি 90 সাল থেকে, বিবাহ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কোনো দল নিয়ে মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কোনো বক্তব্য দিইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার নিজের পরিচয় দিইনি। যখন আমাকে চাপ দিয়ে পরিচয় চেয়েছে যে নামটা লেখা হবে বিজ্ঞাপন পোস্টারে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এমন কে আছে বাংলার মাটিতে যে এইভাবে বলতে পারে? দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন আর বক্তব্য দেব না। আমার এই 32 বছরের জীবন, এই বক্তৃতার কোনো এক জায়গাতে যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই বাক্যটা সরকার বিরোধী, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি এদেশের মাটিতে বক্তব্য দিব না মানে গোবিন্দগঞ্জ গাইবান্ধায় আমি বক্তব্য দিব না, দিবে কে? এমন কোন মায়ের বেটা আছে সাহস করে এই কথা বলতে পারে যে 32 বছরে অপ্রয়োজনীয় বাক্য বলিনি? এই মাটির উপরে এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি? আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। গাইবান্ধার মাটিতে আমার বক্তব্য চলবে না, চলবে কোন মাটিতে? এমন কোন মায়ের বেটা আছে ওসি দারোগা এসপি আমার নামে মিথ্যে কথা বলে যে 2 নম্বরে আমার লিস্ট আছে, ওইটা এমনি একটা ভুয়া কথা। আমার বক্তব্য বন্ধ থাকবে এদেশের মাটিতে কেন? এমন কারে নীতি হয়ে গেল যে আমাকে পরীক্ষা তদন্ত না করেই বক্তব্য বন্ধ করার জন্য সাহস করে। এই দুঃসাহসের জন্য ইহকাল তো গেছে গেছে, পরকালও চলে গেছে, এটা মনে করতে হবে। আমার কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তারপরে অন্যথায় তাকে বিচারের মাঠে ঠেঙে যেতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আজকে দেখেন, আজকেও আছি, আজকে বক্তব্য শেষে বলে যাব যে দীর্ঘ সময় আমি অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আপনারা এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে বসো, মুখ খুলবে না কেউ। একবারে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, পাখি যেন মনে করে তুমি পাথর। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। অপ্রয়োজনীয় বাক্য বলিনি মানে তুমি কি মনে করো? মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। পৃথিবীর মানুষ জুয়া খেলা, মদ খাওয়া, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, এগুলো হারাম কাজ, বেঁচে থাকো। জুয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন বাপ মাকে মানে না যে। 2, কামার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদমুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ জুয়া খেলে যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মানলাই বাবে নারদেশির ফাকাদ আবখালা ইয়াদাউ বিদামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, জুয়া, এই ধরনের যত খেলা আছে, এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ব্যক্তিগত কোনো কথা নেই।
আরো অবাক হবেন আপনি, দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী, করেইনি তবুও পাপী, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার একটা হচ্ছে, কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন হিয়া জানিয়া জানিয়া জানিয়া, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার 3 বার বলেন। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে যদি হাঁটে, ও জেনা করেইনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আরেকটা আছে, কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, আসো জুয়া খেলি, এই কথা যদি বলে, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক পাপ। আমিও এই পাপের গতি দেখে অবাক হই। জুয়া এক অবাক পাপ। খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাতেই 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে জরিমানা, 12.5 কেজি চাউল দিতে হবে। জুয়া। জুয়া কাকে বলে, যা কোরআনে উল্লেখ হয়েছে, যা হাদিসে উল্লেখ হয়েছে। জুয়া কাকে বলে? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এ দেশে সে দেশে আজকাল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যেই খেলা জন্ম নিয়েছিল, নিয়েছে, নিবে, যাদের টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন দেখতে হবে যে আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা। শুধু কি টাকা? লক্ষ ডলার নয়, কোটি কোটি ডলার এই খেলার পিছনে খরচ আছে। কোটি নয়, ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলার পিছনে। শুধু টাকা নয়, শুধু ডলার নয়, শুধু কোটি নয়, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়। এছাড়াও এই খেলায় রয়েছে হাততালি, যা ইহুদি খ্রিস্টানদের কাজ। শুধু তাই নয়, এই খেলায় রয়েছে 2 পক্ষ, যারা ব্রাজিলের বা এক পক্ষে, যারা আর্জেন্টিনা বা এক পক্ষে। যদি এরটা জিতে যায় তাহলে গরু জবাই করবে, মানুষকে খাওয়াবে, আর এ যদি পরাজয় হয় তাহলে আত্মহত্যা করবে। তার প্রমাণে আপনি আছেন। শুধু তাই নয়, এর পিছনে মানুষ যত ফেস্টনে কাপড় কিনেছে, বিশাল পর্দা দিয়ে দেখছে সারা গ্রামের লোক, পুরুষ নারী আর হাততালি দিচ্ছে আর দেখছে। তো সারা পৃথিবী জুড়ে কত কাপড় হতে পারে, কত টাকার কাপড় হতে পারে শুধু ব্যানার ফেস্টনে। এছাড়া পতাকা, সারা পৃথিবী জুড়ে যত পতাকার মানুষ কাপড় কিনেছে তাতে কত টাকার কাপড় হতে পারে। তাতে আপনার মাগুরা জেলার এক লোক জমি বিক্রি করে পতাকা লম্বা করেছে 7.5 কিলোমিটার। তাতে ফেনী জেলার এক লোক পতাকা করেছে 4.5 কিলোমিটার লম্বা করে। মানুষ, সে হিন্দু মুসলমান পরে, মানুষ, মানুষ মানে যার বিবেক আছে, গরু ছাগল নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলছেন যে ও গরু ছাগলের মতো, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ, কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। মানুষ, মানুষ কুকুর ছেলের চেয়ে খারাপ, একথা আল্লাহ বলছে। আর তোমাকে যদি বলি তুমি কষ্ট পাবা, তোমার বাপ কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ। কিভাবে এত সরাসরি কথা বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব, সরাসরি কষ্ট দিয়েন না, আমাকে এই বাক্য ফিরিয়ে নিতে হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আজ বক্তব্য দেবো না, সালাম দিয়ে উঠে চলে যাবো। এই ছেলে, যৌতুক নাওনি তুমি? তোমার বাপ যৌতুক নেয়নি? ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খাওয়া জায়েজ, ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে।
শ্বশুর কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, আমি না করে দিলাম। আমরা হায়াত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারে। 26 বছর থেকে ফতো লিখে হাতে, 26 বছর থেকে। আমি মহিমাঞ্জল লোক হলে কী হবে? আমার শ্বশুরবাড়ি গোবিন্দগঞ্জ হলে কী হবে? আমার এখানে বিদ্যা শিক্ষা দেওয়ার সূচনা হলে কী হবে? এইখানে আমার বক্তৃতা দেওয়ার সূচনা হলে কী হবে? আমি শরীয়ত তদন্ত করি, 26 বছর থেকে শুধু কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, যেখানে দেশ বিদেশের সর্বোচ্চ উন্নত মানের উচ্চ স্তরের শিক্ষিত মানুষ জামিয়া সালাফে অবস্থান করে। বড় বড় মুফতি, যাদের পিছনে খরচ আছে 60,000, 70,000, 80,000 করে মাসিক বেতন। জামিয়া সালাফে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। 30 লক্ষ টাকা বেতন লাগে মাসে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ রাজগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। তুমি এই কথাতে কষ্ট পাচ্ছ কেন? এইটাই তো সে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনিও কি তার মধ্যে নাকি? আমি সেটা বলিনি। আর আমার শ্বশুর এদিকে খুব সতর্ক। আমি বলেছি, এই ছেলে তোমাকে বলেছি, তোমার বাপ, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। হ্যাঁ ঠিক, তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে, এইটুকু যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না। বুঝতে পারোনি কথা? তোমার বাপ জমি দিল না সেটা তো বহু দূরের কথা, তোমার বাপকে যদি আমি কুকুর সিরগাল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপ নিজে তোমার শ্বশুর কাছ থেকে টাকা নিয়েছে। ভিক্ষা করার জায়গা পান না, মহিমাগঞ্জ স্টেশন কাছে আছে, বাপ বেটা দুইজন মিলে ভিক্ষা চাইবেন, মানুষ ভিক্ষা দিবে। খারাপ লাগে? তিতে লাগে? তিতে লাগে কেন? ভিক্ষা করে খান। এইভাবে বাপ বেটা হাত পাতবেন যে, এই ছেলে তোমার বাপের দিকে দেখো, মুখখান কালো হয়ে আছে। 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে, আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। ফার্নিচার, কাপড় চোপড়, চেয়ার টেবিল ভিক্ষা করে করবা। শ্বশুর টাকা নিয়ে ফার্নিচার করেছো কেন? কাপড় কাজ করে খাবা। আমি ভিক্ষা করে খেতে বলিনি, তবে ভিক্ষা করা যায়, কাজ করে খাবা। মানুষের বাড়িতে কাজ করে ফার্নিচার তৈরি করবা, শ্বশুর বাড়িতে না কেন? কেন তোমার শ্বশুর তোমাকে দিবে? আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে ফার্নিচার দেখতে দেখি। তোমার শ্বশুর ফকির আসলে বলে মাফ করো, এখনই তুমি পরীক্ষা করে দেখো, তোমার শ্বশুরের পিছে পিছে হাঁটো, একজন ফকির আসলে তোমার শ্বশুর বলবে মাফ করো, আর তোমাকে ফার্নিচার এমনি দিয়ে দিলে খুশি হে? বাপ বেটা ভিক্ষা করে খাবা। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আমি বলেছি কলার ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আমি বলেছি কাপড়ের ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না। আর ধনী হতে প্রায় 30 বছর সময় লাগবে। একদিনই তুমি কলিকাতায় হেরোইন কিনলে আর ঢাকায় বিক্রি করবে, বড় লোক হয়ে যাবে, এমন ব্যবসা জায়েজ নয়। সাথে সাথে জীবনে আল্লাহর নবী কোনো একদিন সালাম ফিরেছেন এ দোয়া পড়েননি, এটা ঘটেনি। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে।
হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। ঋণ নিয়ে জমি কিনবেন না, ঋণ নিয়ে বাড়ি করবেন না, ঋণ নিয়ে ব্যবসা করবেন না। ছেলেমেয়ের আহারের জন্য ঋণ জায়েজ, তবে ঋণ থাকলে জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য এসেছেন, এ লোকের ঋণ আছে, জি, তাহলে আমি গেলাম, তোমরা থাকো, আমি চলে গেলাম। আচ্ছা আল্লাহ রাসূল, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তোমরা আচ্ছা ঠিক আছে। তখন তিনি জানাজা পড়ালেন। ঋণ আছে যার, জানাজা নেই তার। লোন নিয়ে ব্যবসা করবেন কেন? লোন নিয়ে গাড়ি বাড়ি করবেন কেন? ভুল হিসাব। ব্যাংকে চাকরি করছেন সেটা তো এক অপরাধ, আবার লোন নিয়েছেন আর এক অপরাধ। এত কিছু অপরাধ করে কবরে চলে গেলেন, বউ আর বেটা আর বেটি তো খুশিতে বাড়িতে আছে। হিসাব তো আপনি করতে পারেননি, কবর তো আপনি বুঝতেও পারছেন না। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলা, যাতে মানুষ রাত রাত বসে আছে, সারা পৃথিবী জুড়ে যত টিভি চলছে, এতে কত খরচ আছে। সারা পৃথিবী জুড়ে মানুষ মোবাইল ব্যবহার করছে, এতে কত খরচ আছে। দিন রাত হইচই করছে। সব মিলে বলো তো দেখি, এইটা জায়েজ কিনা? এইটা যদি জুয়া না হয় তাহলে আসলে জুয়া কোনটা? এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা? আমি এর হারামের দিকে লক্ষ্য করে বলেছি। কথার কথা, একদিকে আছেন জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে আছেন মেকাল আলাইহিস সালাম, দুইজন মিলে খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে। এই জুয়া তবুও হারাম। বুঝাতে পারিনি কথা? মানে এই খেলা যদি ফেরেশতা দিয়ে চলে তবুও হারাম। এর চেয়ে জঘন্য নীতির, চরিত্রহীনতা, অর্থ পয়সা খরচের হিসাব করা যায় না। এই ছেলে, তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে, উপরে একটু ছাতা রেখেছো, এটা কেন? এটা কার চরিত্র? তুমি কখন ইহুদি হয়ে গেলে? ইহুদির চরিত্র গ্রহণ করেছ? আসলে তুমি কি ইহুদিকে চিনো? আসলে তুমি কি খ্রিস্টানকে জানো? এক মিনিট, ইহুদি খ্রিস্টানের ব্যাপারে এক মিনিট বলার পূর্বে তোমাকে দুটো কথা বলে রাখে, মনে রেখো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাজকর্মে, চরিত্রে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, হুবহু মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের চরিত্র খারাপ হয়ে যাবে কর্মের লেনদেনে, কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানদের মতো। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ চাল চলনে মিশে যাবে। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের মতো হওয়াতে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। সব বুখারী মুসলিমের হাদিস। এসব কথার বিবেচনা কি আছে আপনার কাছে? কি বিবেচনা আছে? এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। এই বোকা ছেলে, তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান? তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান? তুমি তো মাথার চুল উপরে রেখেছো, সব চেঁচে দিয়েছ। তুমি তো তার একটা জার্সি পরেছ। তুমি তো ব্রাজিলের পতাকা মোটরসাইকেলের সামনে রেখেছ। ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী। তখন আল্লাহ বলছেন, লান্তার জানকার ইহুদান নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম, মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না, কোনোদিন ইহুদি মানবে না, কোনোদিন খ্রিস্টান মানবে না। আপনি নিজে ইহুদি হয়ে যান, তাহলে ওরা খুশি। আপনি নিজে খ্রিস্টান হয়ে যান, তাহলে ওরা খুশি। তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, আপনি প্রত্যেক সালাতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক, কি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। আল্লাহ সঠিক পথ দেখাও, অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না। ওয়ালাদ-দাল্লিন, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। তুমি দিনরাত সূরা ফাতিহাতে এইভাবে বলো। আরেকটু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন জনগণ মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি জিজ্ঞাসা করলেন, আরে আপনি জানেন না মুহররমের 10 তারিখ অনেক বড় দিন, মুহররমের 10 তারিখ অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা মুহররমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? মুহররমের 10 তারিখে রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলছে, হ্যাঁ আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে বড় দিন মনে করে, আমরা কেন সেদিনে সিয়াম থাকবো? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখও 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে বলো, তোমার মাথায় বড় চুল কেন? চতুর্দিক চাঁচা আছে কেন? এই ছেলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তুমি চিনতে পারোনি ব্রাজিল আর্জেন্টিনা যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গু তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে মারবে 5-7 লাথি। কেন? তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে? তোমাকে চুমা দিয়ে উঠিয়ে নিবে? সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে একটু তুমি হিসাব করে দেখো, লন্ডন, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন, জাপানে, কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি, প্রায় বাঙালি গুসাপ করে, তারপরে সন্ধ্যের সময় লাথি মারে 2টা। তুমি খোঁজ নিয়ে দেখো, এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে দেয়, তখন ওখানে দেখায় ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বাজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, এভাবে ভাতে থুথু মারে, আর মুখে বলে হারাম, আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দেখো কর্মচারী যারা, তাদেরকে, তুমি আর্জেন্টিনার পতাকা রেখেছো মোটরসাইকেলে মানে? এই ছেলে কেন রেখেছো? তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখানে বললাম তোমার মা নাই, সেই জন্য। আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বলে হিসাব তোমার মা নেই। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে তোমার এটা সৎ মা। যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা টাকানো নিচে কেন? তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন? তাহলে তোমার দাড়ি চাঁচা কেন? তাহলে তোমার ওই মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার মা নেই, কোথায় ঠিক। আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই, এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। এক খেয়ালে চেয়ে থাকো, তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। যাকে তুমি মা বলেছো সে তোমার খালা, নইলে তোমার সৎ মা। ভুল বুঝেছো তুমি মা কাকে বলে, এটা তুমি বুঝতে পারোনি। 1 মিনিট, জাবের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ?
ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম সাইয়্যিবা, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তখন তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার জাবির কি বলছেন দেখেন, এই চলে এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা তোমার মায়ের জন্য জরুরি। তোমার মা তো এখানে বসে আছে, তো কিছু বুঝবে না, আর একজনের সাথে গল্প করছে, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। অথচ আমি বলছি, আর একজন যদি আপনার গায়ের উপরে চলে যায় তবে মুখ খুলবেন না। আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, দেখো, গেলে চুপ থাকিও, আর নাহলে যায় না, সেটাই ভালো। মাঠে আমাকে অপমান করো না। এই দিনের জন্য মোজাম্মেলকে 3 বছর থেকে ঘুরতে হচ্ছে, 3 বছর থেকে। আমি এই বাড়ির মানুষ, এই কথাই ঠিক। আমি নসিরের পাড়ার মানুষ, এই কথাই ঠিক। আমি গোবিন্দগঞ্জের মানুষ, সে কথাই ঠিক। আমি জান্নাতপুরের মানুষ, সে কথাই ঠিক। আমি বাইশপুরের মানুষ, সে কথাই ঠিক। এরপরেও একটা দিন বের করা এত কষ্টকর, 4 বছর পার হয় একদিন ঠিক করতে। আমি আপনার সাথে সরিষা সম পরিমাণ দূরত্ব রাখতে চাইনি। আপনাকে আমি অনেক ভালোবাসি, গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের সাথে তারা সব কিছু জড়িয়ে আছে। আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে, অবাক, তুই যাবো রে, তুই খাবো, এইভাবে বলে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, আর কোথায় মিশর। ওরা 4 ভাই বোন। আব্দুল্লাহ কানাডায় না এতে লন্ডনে, মদিনা থেকে চলে গেছে। আব্দুর রহমান, আব্দুল্লাহ জি জিদ্দে সৌদি, আর আব্দুর রহিম মিশর আজহার, আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব। ওরা সবাই বাইরে, কিন্তু একসাথে কথা বললে, কি করছো এখন, যাবো, খাবো, এনা, এইভাবে ভাষা বলে। তখন আমি বলছি, আব্বু তোমরা তো আছো রাজশাহীতে, তো কথা যে গোবিন্দগঞ্জ গাইবান্ধার, আব্বু বলে এটা মিঠা লাগে। এখানেই বড় হয়েছে, নানা নানির কাছে সব। তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত। গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না, আমার কার হবে এই মাটির উপরে? এটা আমার আফসোস, শত আফসোস। জাতির কাছে আমার এই দুঃখ থাকছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যে একদিনের কথা নয়, 32 বছর থেকে এই কথা বলে আসছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পদক্ষেপ কোনোদিন নিইনি। জাঙ্গালিয়াতে আসরের সালাত আদায় করেছি, জাঙ্গালি না গ্রামের নাম। তো আমাকে বলছে হাত তুলে দোয়া করেন, তো আমি চুপ আছি। আমাকে বলছে করবেন না, তো আপনি আগে গেলেন কেন? তখন আমি বলছি, আমি কি আপনার বাড়ির কাজের মানুষ? আমি কি আপনার বাড়িতে কাজ করে খাই যেভাবে বলতে হবে? কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি, সভাপতি, মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি। এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি। আমি কোথাও মসজিদে খুতবা দিলে 5000 টাকা দেয়। আমার মসজিদে কেউ যদি খুতবা দেয়, তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় 10,000 টাকা দিই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছে। এই তো সেই দিনের কথা। চন্দন পাটে আমি বসে আছি, জুমার খুতবার সময় হয়ে গেল। কেউ কেউ আমাকে খুতবা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর একজনে মিম্বারে দাঁড়িয়ে গেল, খুতবা দিল। আমি মিম্বারের পাশে বসে থাকলাম। 12 বছর পড়তে হবে তাকে, 12 বছর। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অহংকার করিনি, গৌরবও করিনি। আল্লাহ আমাকে মাফ করো। চন্দনপাটে মসজিদে আমি বসে থেকেছি, মিম্বারের সামনে। উনি আমার সামনে খুতবা দিলেন, ওকে 12 বছর পড়তে হবে।
আমি চন্দনপাড়ের ঘটনা বলছি। আর আব্দুল্লাহ সেদিন কোন মসজিদে যেন এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারেনি, বাজার মসজিদে। আপনি আব্দুল্লাহকে হিসাবই করতে পারেননি। আমি বললে বেশি হয়ে যাবে, আমি আর বেশি বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ আপনার ছেলে, তবে মনে করবেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সমান তার কাছে, একবারে কোনো কিছুই না এগুলো। ওটার নাম আব্দুল্লাহ, ওটাই গোবিন্দগঞ্জের ছেলে। ওটাই বলে খাবুরে, যাবুরে, পেটত, ভাটত, হাটত এভাবে বলে। এটা আপনার ছেলে। গোবিন্দগঞ্জের এই মসজিদে খুতবা দিবে না যারা হিংসাবই করে না। সেখানে মানে কোন হিংসা হলো? কি পেয়েছেন আপনি? কি হিংসা করেন আপনি? কয় টাকার মালিক আপনি? কয় পয়সা বিদ্যা আছে আপনার? আপনাকে আমি পয়সাও হিসাব করি না, বেদাও হিসাব করি না। আপনি মাটিতে মিশা আছেন। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো হিংসাকে আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি। 32 বছর থেকে মাঠে আছি। এরকম প্রতিষ্ঠানে আমি হিসাবই করি না। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় আমি জামিয়া সালাবে খুলবো ইনশাআল্লাহ। চলমান 4-5টা আছে। নোয়াখালীতে জমি হয়েছে, সিলেটে জমি হয়েছে, ফরিদপুরে জমি হয়েছে, চট্টগ্রামে জমি হয়েছে, ময়মনসিংহে জমি হয়েছে। অন্তত 10টা বড় বড় ডিস্ট্রিক্টের জমি হয়ে গেছে। 12 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা করে। সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে। আপনার টাকা আমি মাথাতেই রাখিনি। আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন? এই ছেলে শোনো, তোমাকে বলছিলাম তোমার মা না, এটা আমি প্রমাণ করবো। আগে এখন শোনো, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক হলে তোয়ার দেবা হন না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তোমার মা তোমাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা পরতে হয়। আম্মু, খোলার সময় বাম পায়েরটা খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, বিছানে শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তার চেয়ে বড় বিবাহ করেছি। বলো তো, তোমার মাথায় ছাতা চুল আছে, এটা কোন শিষ্টাচার? এখন বলো দেখি যে আমার মা আছে, তোমার একটা ছোট ভাই আছে, এখন তোমার মায়ের কোলে আছে, তার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় রোজ। বলো যে এটা আমার মা। এটা তোমার মা না, এটা তোমার খালা। এই কথাই ঠিক। আমি ভুল বলিনি বেটা, আমাকে কথা ফেরত না লাগে না, তবে মানুষ। 2 তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের সালাত 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4 পরে 4 8 রাকাত সুন্নাত পড়লে আম্মু জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3 অতুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে। তোমার মাথায় ছাতা চুল আছে ইহুদি খ্রিস্টানদের, ব্রাজিলের, আর্জেন্টিনার। বলো তোমার মা আছে? হ্যাঁ বলো যে হ্যাঁ আছে। বলো দেখি বেটা, কিভাবে তুমি বলতে পারো? তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফেক। তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি বলছো আমার মা আছে। তোমাকে খালা বলতে হবে, না হয় সৎমা বলতে হবে। তোমার মা, এটা এ কথাই ঠিক, কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করেছে। 4 অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার।
তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। এটা গোবিন্দগঞ্জ মানে আব্দুর রাহিম সাহেব গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন বলেন তো দেখি? গোবিন্দগঞ্জ মানে হলো এই যে জামাই এসেছে তো যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়াই। আরে একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, এটাকে আপনার ফিরে দিচ্ছেন কেন? এইটা কি শিষ্টাচার? এইটা বাচ্চাকে লালন পালন করা কি কি বলেন আপনি? এই ছেলে কি বলো তুমি? হয় তোমার বাপ মুনাফিক নাহলে তোমার মা মুনাফিক। ধর্মকে তোমার বাপ পাগল পেয়েছে, তোমার মা পাগল পেয়েছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায় তখন পাগলি বলতে পারে না ছি 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 ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও বলে না, তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি? এটা গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন আব্দুর রাহিম সাহেব? ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বাড়িতে ঢুকলে সবই ফাঁকা, কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না। কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো? বাড়িতে একটা দরজা লাগবে, সবই যে ফাঁকা, তো সালাম দিবে কোথায়? আব্দুর রাহিম সাহেব সবটা বাড়ি এটা নয়। হ্যাঁ আমি বুঝলাম সবটা এটা নয়, তো প্রায় এরকম। তাহলে এটা কেমন জীবন? তোমার মা না, এটা তোমার খালা। আমি বুঝতে ভুল করিনি। তোমার মার জন্য 4টে জিনিস লাগে। এক, ভুলে গেছো, শিষ্টাচার। 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। আমি বলিনি এই কথা, আমি বলেছি, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, ও ক্লাস 10-এ পড়ে। বলো যে আমার মা পাহারাদার, বলো দেখি কেমনে বলো তুমি? তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে, তার মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। তুমি কি করে বলতে পারো যে আমার মা পাহারাদার? এনারা সমাজের দায়িত্বশীল, সমাজের দায়িত্ব পালন করে। এনাদের বাড়িতে একটা পাহারাদার আছে, 8 ঘন্টা করে ডিউটি দেয়। তো সকালে শুনেছেন যে পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, তখন সকালে বলবেন বেতন দিয়ে তুই যা রে, তোকে দিয়ে হবে না। যে ঘুমায় এমন পাহারাদার আমি রাখবো না। তাহলে তোমার মাকে এখন তোমার বাপকে বলতে হবে তোমার দেওয়ার হলো না, তুমি যাও। আমি এ কথা বলিনি, আমি বলেছি, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন যে তোমার মা পাহারাদার। এখন তোমার বাপ যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার, তো সেটা তোমাদের ব্যাপার। মানে আগেই জাহান্নামে চলে যায় না, মরতে সুযোগ দাও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, তুমি, আপনি। আর দায়ী সালিদিকে রুফিয়াল আল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। জামাই বাড়িতে গেছে, বড় যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে, খাবার দিচ্ছে। আরে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি। আমার শাশুড়ি নিজের, আমার নিজের কথা বলছি, বৃদ্ধা মানুষ, আমার শাশুড়ি সব সময় খাওয়ানো আপনি রেডি করতেন আমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, বসতে দিবে শাশুড়ি, শ্বশুর দিবে। তো যুবতী মেয়ে কেন, তোমার বোন কেন এখানে? ভুল বুঝিয়ে না, আমি ভুল কথা বলিনি। তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটাকে যেন ফিরি না দেয়। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম নীতি আছে। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জি, এটা আমি বাস্তব দেখে এসেছি। জি, কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন, এটা আমি বাস্তব দেখে এসেছি, এটা দেখা লাগবে না। মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে শরীক করো না বিন্দুমাত্র। 2, তোমরা পিতামাতার অনুগত হও। পৃথিবীর মানুষ, একটা লোক এসে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন তোমার বাপ মা কি পায় মানে? বলো কি? হুমা জান্নাত কা নারকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। 3, পৃথিবীর মানুষ, 1 আল্লাহর ইবাদত করো। 2, বাপ মাকে মেনে চলো। 3,
3 অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাই ঠাই, একটু গন্ডগোল। আমাদের গ্রামে 2 ভাই মিলে গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা বলেন তো, ঢেঁকি কেটে ভাগ করলে কি হবে? দেখেন প্রায় পরিবারে ভাই ভাইয়ে গন্ডগোল আছে। বাপ মরে গেছে, তখন বলছে এখানে জমি আমার, ও বলছে না এটা আমার, ও বলছে না রাস্তার সাথে আমি নিব, ও বলছে না আমি মারামারি লাগিয়ে দিয়েছে, তখন হয়ে গেছে, মামলা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ হলো বাপ মার পরে ভাই। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পৃথিবীর মানুষ এতিমের সাথে ভালো আচরণ করো। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমার অন্তরটা খুব শক্ত, খুব শক্ত আমার অন্তর, মানুষ ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো মাফ করো মাফ করো, কাউকে একটু খেতে দিতে মন চায় না। আল্লাহ নবী তখন আল্লাহ রসুল বলছেন, এ করো, এতিমের মাথায় হাত রাখো আর ফকির মিসকিনকে খেতে দাও, এরিক্য কালবত, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী আর মধ্যমা ইশারা করে দেখালেন, এই ছেলে বসো। ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? আমি তো তাড়াতাড়ি শেষ করবে, তো অল্প সময়, একটু আপনিও শরম করছেন না? পাশ থেকে উঠে কি করে? দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা গোবিন্দগঞ্জ, নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে। কাজ দেখাবেন না দয়া করে, সলিও হবে না, ফাঁসিও হবে না, জিলাপি শেষও হবে না। যাওয়ার সময় জিলাপি পাবেন, যদি নাই পান শেষ পর্যন্ত তো মহিমগঞ্জ এক পা আগিয়ে যায়, পেয়ে যাবেন। যদিও আমি আজকে জিলাপি কিনেছেন মানে আপনাকে ঘৃণা করি আমি। আজকে আপনার বাজার কেন? আজকে আপনি চায়ের স্টলে কেন? আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন না। আমি ঘন্টার ঘন্টা কথা বলবো এভাবে হাদিস অনুবাদ করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, একটা হাদিসের বাক্যের আগে পিছা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা থেকে গেল, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন এই আঙ্গুলটা দেখালেন, কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন, অফারটা বাইনা হুমা, একটু ফাঁকা রাখলেন দুইটার মধ্যে। আবার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি, পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে 2টা বেটির, তো তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই আঙ্গুল 2টা দেখালেন, তখন আঙ্গুল 2টা জমা করে দিলেন। এবার বলেন তো কি হলো? মানে এতিম লালন পালন অনেক বড়, তবে বেটি লালন পালন তার চেয়ে বড়। আরো 1 মিনিট, যারা বেটির লালন পালন করবে, বেটি এই জাহান্নামের একদিকে থাকবে জাহান্নাম, আর একদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে বেটি, এইভাবে থাকবে। এদিকে জাহান্নাম আর ওইদিকে বাপ, আর মধ্যে মেয়ে আছে। কেন না? আমার বাপের আগে জান্নাত ঘোষণা হবে, তারপর আমরা। একবারে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিল। তো আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে, তো এখন আপনার স্ত্রী অনেক কিছু বলেছে, তো আপনি যে ভালো, এটা কি করবেন? সন্ধ্যার সময় আপনি যখন বাড়িতে এসেছেন, তখন আপনার স্ত্রী এমন বলতে বললো যে কত খারাপ, ওরই ছাগলে আমার সিম গাছ খায়, আর আমি একটু বলেছি সেজন্য ওর স্বামী আমাকে মারতে আসে, দরজা পর্যন্ত মারতে এসেছিল। তখন আপনি কি করবেন? আপনি তো কেড়ে না, আপনি একটু ঠান্ডা হন, ধৈর্যের পরিচয় দেন, গরম হেন না, ঠান্ডা হন। ঠান্ডা নয়, এসার সময় ওর বাড়িতে যান, গিয়ে বলেন, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ তো বলেছেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা চালাতে হবে, প্রতিবেশী দিয়ে ভালো মানুষ প্রমাণ হয়। প্রতিবেশী ভালো যদি থাকে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ।
সলাৎ সিয়াম সব কিছু করলাম, প্রতিবেশী ভালো হলো না। বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনাদেরকে তেমন ভালো দেখি না, খালি কোথায় কথা বলেন কি না বলেন সেটা এমনটা মনে হয়। এরপরে দোয়া করো, আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার দুর্বলতা রাখিনি। আমাকে যদি মুচি ম্যাথর ডাকে সেখানে আমি চলে যাব ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে সব জায়গায় যেতে প্রস্তুত। আমার মনে হচ্ছে বারবার সভাপতি সাহেব আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে এই, আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি। সত্যি প্রমাণ দিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। আমরা তাকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানিয়ে বলছি জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আমি আপনাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। বাইশপুর, বাজিতপুর, জান্নাতপুরে আমার শ্বশুর বাড়ি, এ কথাই ঠিক। মহিমাগঞ্জ কামেল মাদ্রাসা আমি হাদিস তাফসীর নিয়ে পরীক্ষা দিয়েছি, এ কথাই ঠিক। এলাকার আমি শিক্ষকও বটে, এলাকার আমি ছাত্রও বটে, এলাকার আমি জামাইও বটে। তাহলে আমি সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলাম। জন্মভূমিতে এত কাছের নই, এই হিসাবে গোবিন্দগঞ্জ আমার অনেক স্বাদের জায়গা, অনেক মিঠা জায়গা। গোবিন্দগঞ্জে গাইবান্ধাতে যখন কথা বলতে পাবো না, গত রাত্রে পারিনি, সাদুল্লাহপুরে ছিল, ওসি সাহেব বলেছেন যে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না, গত রাত্রে আমার প্রোগ্রাম হয়নি। ও ওসি সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল আছে। 2 নম্বর, আমার লিস্টে ওই তালিকা মিথ্যা তালিকা, ঠিক নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আরও দেখতে বলছি। এই যে গোবিন্দগঞ্জ থানায় আমি বক্তব্য দিলাম, সাগাটা থানায় আমি বক্তব্য দিলাম, আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে প্রতিদিন বক্তব্য দিয়ে আসছে, প্রতিটা জেলে, দেশে বিদেশে দিনরাত কথা বলছে। আমাকে আপনারা আবারও চেনার চেষ্টা করুন, ভুল হয়েছে পরবর্তীতে যেন ভুল না হয়, এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা কওমি মাদ্রাসা, মনে কিছু নিয়েন না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, শেষে এমনি কেউ চলে যাবেন না। 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি যাবেন না। আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বললে, আল্লাহ যে যতটুকু দিয়েছে ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দেয়নি ততটুকু ক্ষতি করে দাও। যদি 10 টাকা দেন তাহলে আল্লাহ পূর্ণ করে দিবেন, আর যদি 10 টাকা না দেন তাহলে আল্লাহ ক্ষতি করে দিবেন। কিভাবে ক্ষতি হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কিভাবে হতে পারে? অযথা ইচ্ছে ছিল না স্টলে বসবো, চায়ের স্টলে, দেখলাম 200 টাকা নেই। তবে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন নয়। মোজাম্মেল সাহেব খুব চেষ্টা করে একটু যে এসে চা খান, একটু কিছু খান, আমি গাড়িতে বসে থাকি, নিয়ে আসেন। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে না, এখনও না। আমার মা বলতো 4টা কাজ করিও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খায়নি, এখন খাওয়া লাগে। বাকি 3টা কাজ কোনো সময় করি না সহজেই। ছেলেরা আমাদের কি ওই মাঠে যাবে, ও রাস্তায় গামছা ধরেছে, তো অবশ্যই এটা আপনাদের প্রতিষ্ঠান, আমি যেটুকুই বলি। আর যাওয়ার সময়তে বই পুস্তক আছে গাড়িতে, মনে করবেন যে আমার ছেলের লেখা, আমার ভাইয়ের লেখা, নাহলে আমার দুলা ভাইয়ের লেখা। হলো কাছে হয়েছে এবার, জি এবার আমি খুব কাছে হয়ে গেছি, আমার ভাতিজার লেখা, তো আলহামদুলিল্লাহ একটু পড়ে দেখবেন। আর আপনাদের খুব যেটা আদরের ছেলে, মহিলাগঞ্জে কথা বলতে পারেনি, তার একটা বোখারির ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি। আব্দুল্লাহর একটা বোখারির ব্যাখ্যা চলছে, মিন্নাতুল বারি। বোখারির ব্যাখ্যার নাম কি? মিন্নাতুল বারি। এই ছেলে আপনাদের বাড়িতে আছে, আরও আসবে ইনশাল্লাহ। শুক্রিয়া। স্টেজে সব বই পুস্তক আছে। আর জানুয়ারির কয়তাকের যে ছেলেটা বলছে আমাদের, ও আলী ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এই ছেলেটা এলাকার এজেন্ট, ছেলেটা ছোট হতে পারে, ওর শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটে আছে। কতটা পত্রিকা নাও তুমি? 140টা পত্রিকা নেয় আলী ইতেসাম পত্রিকা। তো তো কাছের মানুষ হবে। সবাকে আমি অন্তত না হলো 20 টাকা 10 টাকা কারো কাছে নিয়ে দিবেন, দেন 200 500 2000 1000 দেন। সবাই বই পুস্তক নিয়ে যাবেন। কোথায় যেন আছে বই? স্টেজে হাতের বাম দিকে। আচ্ছা, জামিয়া সালাতে বারা, ওই মসজিদের ব্যাপারটা ক্লিয়ার করেন সবাই শুনুন। জি, মসজিদ এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর, একেবারে সেই মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে।
কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকে মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবরই মরে গেছে, শেষ হয়ে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গায় পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায়, সলাত আদায় করা ভালো হবে, কেননা জমি অক্ষ করা আছে মসজিদের নামে। কাজে কবর সরাতে হবে, কথাই ঠিক। মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। বইগুলো নিয়ে যাবেন, আল ইসলাম এবং সব বই স্টেজের বাম পাশে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি মাদ্রাসার প্রতি আপনাদেরকে দয়ার দৃষ্টি দেখার অনুরোধ জানিয়ে, সবাইকেই রাস্তায় আছে ছেলেরা কাপড় ধরে আছে, দান করার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে আপনাদের নিজের ঘরের মানুষের লেখা বই নিয়ে যাবেন। নিজের মানুষ, আজকের কথা হবে ভিন্ন। আজকে আমি অনেক কাছের মানুষ আপনাদের, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে তাড়াতাড়ি, যৌতুক ছাড়া মেয়ের বাবা যদি মেয়েকে খুশি করে কোনো টাকা দেয়, তাহলে মেয়েকে খুশি করবে পরে, 20 বছর পরে, আজ নয়। শেখ জান্নাতে মানুষ কিভাবে যাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি দিয়ে। পরীক্ষাতে নকল করে পাস করে সেই চাকরি কি দিয়ে চাকরি করে খাওয়া যায়? জি না, ওটা তো প্রতারণা। মেয়েরা হায়েজ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়, অজু ছাড়াই পড়বে। শায়েখ শব্দের অর্থ কি? শায়েখ শব্দের অর্থ হলো বৃদ্ধ, শায়েখ শব্দের হলো সম্মানী। জি, এটা কি? আচ্ছা, এটা রাখো তো, আমাদের ওই একে দিয়ে দিও, এটা গাড়িতে দিবেন। এটা শ্বশুরকে বাবা বলা যাবে কি না? বলতে হবে, আব্বা বলবেন বা আম্মা বলবেন, ওটা হলো স্বীকৃতি দেওয়া না। আব্দুর রাজাক সাহেব, আপনি হাদিস বলেন, হাদিস নম্বর বলেন না কেন? প্রয়োজন নাই এই জন্য। যাবেন যাবেন, আগস্ট মাসে প্রোগ্রাম হয়, আগস্ট মাসে, আগস্ট মাসে। যদি তার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝামেলা করে, তাহলে কি স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠানো যাবে কি? যদি না পাঠানোতে কল্যাণ হয় তাহলে পাঠাবেন না। চেষ্টা করব। তাহলে হাদিসের মধ্যে এত দল কেন হতে পারে? সম্মিলিত মোনাজাতকে বেলাল বিন নব নামের প্রয়োজন নাই। সম্মিলিত মোনাজাত বেদাত। হাত তুলে দোয়া, অনেক হাদিস আছে, দোয়ার বই আছে আমার, দেখেন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 32টা হাদিস সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার। কেনাকে, ও তো ছাত্র আমার, কেনাকেই বললো, লাভ দিতে হবে না, বইয়ে লেখা আছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্ট করা যাবে কি? জি না, হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। ওই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। খেলা দেখা তো বহু দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। ওই খেলা যদি কাবা ঘরে চলে তবুও হারাম। ওই খেলা যদি মালাকুল মউত আর আজরাইল জিবরাইল দিয়ে চলে তবুও হারাম। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় আমার দুনিয়াবি কথা মনে পড়তে পারে, তুমি বলবে নাউজুবিল্লাহি মিন জালিক। এশার সালাতের পর নফল সালাত 11 রাকাতের বেশি পড়া যাবে কি? যাবে না। শেখ, আমার মা বিগত 2 দিন একই স্বপ্ন দেখে যে তার দাঁত পড়ে গেছে। এটা স্বপ্ন, কিছু খারাপ হলেও তেমন কিছু নয়,
কাউকে বলার প্রয়োজন নাই, কিছুই হবে না। 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে, আর কাউকে বলতে হবে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। আমার মা আমাকে দিয়ে জর্দা আনাই, আমি কি আমার মায়ের কথা শুনবো? না, শুনবা না, শুনতে হবে না। শুক্রবারে ডাক আজান দেওয়া যাবে কি? যাবে না, বিদাত। স্বামী ছাড়া কার কার সাথে পর্দা করতে হবে? যে কয়েকজনের সাথে বিবাহ নিষেধ, বাকি সবার সাথে। নিজের বাপ, নিজের শ্বশুর, নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এগুলো দুধ ভাই। শেখ আপনাকে অনেকে ইহুদিদের দালাল বলছে, বলুক। আমি যদি ইহুদির দালাল না হই তাহলে সেই ইহুদির দালাল। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে যদি সেটা না হয় তাহলে যে বলেছে সেই। তো ওটা তো বুখারী মুসলিমের হাদিস, তুমি বুঝতে পারিনি। ও নিজেই কখনো ইহুদিদের দালাল হয়ে গেছে। আর আমি তো আল্লাহর রহমত খুব ভালো থাকি। আমি বিদেশি সংস্থা দিয়ে জামিয়া সালাফে চালাই না, কোনো ব্যক্তি দিয়ে চালাই না। আমি কোনো দিন কাউকে হিসাবও করি না। আমি আল্লাহর হস্তে এই সৈন্যের ওপরে আছি, দিন কাটাই। আমার কোনো সমস্যাকে আমি হিসাবও করি না, অনেক বড় সমস্যা দেখিও না। আমি কারো দালালই করি না। আমি ভোট নির্বাচনের কোনো কাউন্টার দিকে এভাবে কোনো দিন তাকিয়েও দেখিনি। আমি কোনো দিন কোনো দলের সাথে দিনও কাটাইনি, 1 মিনিটও না। দল করে 1 মিনিট আমি কাটাইনি কোনো দিন। ওই যে বলা আছে যে সালমারাতে কি যেন গ্রামের নাম, সাগাটে, ওখানে আমিও থাকবো ইনশাল্লাহ, আব্দুল্লাহ থাকবো বলে আশা করছি। শেখ বেলাল বিন নবাব কাতার বিশ্বকাপে ডক্টর জাকির নায়েক, বলে লাভ নেই। রেজাউল করিম আবরার বলেছে মুজফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। বাহাসে বসবে, জাতিকে দেখাতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। আব্দুর রাজাক সাহেবকে অত ছোট মনে করছো তুমি? আমি তোমার গ্রামের মানুষ, সেই জন্য তুমি এরকম করছো। জীবনে কোনোদিন আমি কারোর পাতা পড়িনি, পিছনে কে আছে এটা আমি কোনোদিন দেখিনি। এরকম আবরার, এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই। সরিষার সমরণে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনোদিন, 1 মিনিটের জন্য নয়। দিন রাত আমার বদনাম করে ভরে ফেলে দেখ না মাঠ ঘাট। আমি ওকে ঘুরে দেখিনি এটাকে। বাসে বসে আমাদের সাথে বাসে বসা মানে তুমি বুঝতে পারছো না? সারা পৃথিবীকে নিজেকে দেখান। কেন চাইবে বাসে বসতে? আমি তো নামটাই উল্লেখ করি না, তুমি লিখে দিয়েছো তাই বলে ফেলেছি। জনপুরি পীর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে কাফের বলবে, সে নিজেই কাফের। উনি ভুল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা মুসলমান হয়নি, একথা তো বুখারী মুসলিমের হাদিস। কাউকে বলা লাগবে? ওর যাকে কাফের বলছে ওই নিজেই কাফের হবে। গতকাল সাদুল্লাহপুর আপনার প্রোগ্রাম না হওয়ার অনেক কষ্ট পেয়েছি। কারণ তো আমরা জানি না, শুনেছি যে আমাদের নামে লিস্ট হয়ে আছে, তাই তো প্রতিদিন বক্তব্য দিচ্ছি কি করে। আজকে রাতে দুবে যে এখানে দিচ্ছে ইনশাল্লাহ। লিস্ট থাকলে এরকম লিস্ট কি ঘরের জিনিস? ওটা এমনি কি একটা ফেসবুকে দিয়েছিল, ওটা তখন দেখাচ্ছে সবকে। আসসালামু আলাইকুম। কিয়ামত চেয়ারে বসে সলাত, 2টি খাসি দিয়ে আকিকা করা যাবে? আকিকা তো 2টা খাসি লাগে। 2টা খাসি হোক, পাঁঠি হোক, যেটা হোক, হালান হোক, যা হোক, বেড়া জেলা হোক, বেড়ি জেলা হোক, নর হোক, মাদে হোক, 2টা লাগবে ছেলের জন্য, আর মেয়ের জন্য 1টা লাগবে। কানা খোড়া ন্যাংড়া যা হোক সেটাই চলে। কুরবানি হলে ভালো, পশু একবারে দামি সুন্দর ঝকঝকে কুরবানি। আর যখন আকিকা তখন জান থাকলেই হবে, কানা হোক খোড়া হোক, খালি জান আছে মাত্র। স্ত্রী মারা গেলে তার স্বামী কি তার জন্য বেগানা পুরুষ হয়ে যায়? একবার নগদ মিথ্যা কথা।
স্ত্রী যে বেগানা পুরুষ হয়ে যায়, স্বামী যে বেগানা পুরুষ হয়, তো জমি ভাগ নিচ্ছে কেন? এই ছেলে জমি ভাগ নিচ্ছে কেন? জমি স্ত্রী ভাগ নিয়ে নিচ্ছে, স্বামী ভাগ হলো, একবারে ফেকার মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। শেষে চলে এসছে, আপনারা নেমে যান। তোমরা বলো, মসজিদে জুমার দিনে শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি। সবাই উপস্থিত হয়ে প্রোগ্রামটা সফল করার চেষ্টা করলেন।